জানাই শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ইতিহাসের যে 8 নম্বর অধ্যায় রয়েছে, তো 8 নম্বর অধ্যায়ে আমাদের মৌর্য সাম্রাজ্য রয়েছে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, নন্দ বংশের পরে মগধের কোন রাজবংশ রাজত্ব করেছিল? তো নন্দ বংশের পর মগধে কিন্তু রাজত্ব করেছিল মৌর্য বংশ। অপশন নম্বর এ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিম্নলিখিত কোন উৎস থেকে জানা যায় মৌর্যরা শূদ্র বংশজাত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, পুরাণ। তো প্রাচীন ভারতের ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের কিন্তু পুরাণ একটি নির্ভরযোগ্য গ্রন্থ। তো এখান থেকে তোমাদের একটু মনে রাখবে যে ভারতে মোট পুরাণের সংখ্যা 18টি। এই প্রশ্নটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? তো সঠিক উত্তর করবে চন্দ্রগুপ্ত। তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম শাসক হচ্ছে মৌর্য, এবং তার পরপরে তার পুত্র হচ্ছে বিন্দুসার। ইনি কিন্তু সিংহাসন বসেন, এবং এর পরবর্তীকালে বিন্দুসারের পুত্র অশোক। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেন কে? তো দেখো, ভারত থেকে গ্রিকদের নির্বাসিত করেছিলেন অপশন নম্বর এই সঠিক উত্তর করবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, কে চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্ডা ক্রেটাস নামে চিহ্নিত করেছেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? তো কৌটিল্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট নাম্বার 7, নিম্নলিখিত কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিল? তো বিষ্ণুগুপ্ত বা চাণক্য নামে পরিচিত ছিল। অপশন নম্বর বি। নেক্সট দেখো, মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। সঠিক উত্তর হচ্ছে দেখো অর্থশাস্ত্রের রচয়িতা অপশন সি, কৌটিল্য। তো এর মূল বিষয়বস্তু রাষ্ট্রনীতি বা রাজনৈতিক যে সমস্ত নীতিগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। একজন রাজা বা প্রজার কী কী বা কী কী কর্তব্য কিন্তু পালন করা উচিত সেই সম্পর্কে বিস্তারিত রয়েছে এই কৌটিল্যের অর্থশাস্ত্রে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অর্থশাস্ত্রের বিষয়বস্তু। দেখো পরের কোশ্চেনটাই কিন্তু আবার চলে এসছে। তো মনে রাখবে এটি ছিল সম্পূর্ণ রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। অপশন নাম্বার সি করবে সঠিক উত্তর। নেক্সট, সম্রাট অশোক কোন রাজবংশের সম্রাট ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, মৌর্য বংশের সম্রাট ছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোন ঘটনাটি অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, কলিঙ্গ যুদ্ধ। তোমরা দেখেছি যে কলিঙ্গ যুদ্ধের পর অশোক কিন্তু পুরোপুরি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন এবং সমস্ত অস্ত্রশস্ত্র কিন্তু ত্যাগ করেছিলেন। অ্যাকচুয়ালি কিন্তু তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতায় অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, নিম্নলিখিত কোন স্থানে অশোকের অনুশাসন বা শিলালিপি পাওয়া যায়নি? তো পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল কোথায়? গিরনার, ভোপরা এবং কান্দাহার এগুলিতে পাওয়া গিয়েছিল। অপশন ডি সঠিক উত্তর করবে পাটলিপুত্রে কিন্তু পাওয়া যায়নি। নেক্সট, কে দেবনমপ্রিয় বা প্রিয়দর্শিনী নামে পরিচিত ছিল? তো দেবনমপ্রিয় বা প্রিয়দর্শিনী নামে পরিচিত ছিল অপশন বি সঠিক উত্তর, মৌর্য সম্রাট অশোক। এক সময় বহুবার আসে এই উপাধিটি। নেক্সট দেখো, কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 261 খ্রিস্টপূর্বাব্দ। কোশ্চেন নাম্বার 15, মৌর্য সম্রাট অশোক মারা যান কবে? তো অশোক মারা যান হচ্ছে 232 খ্রিস্টপূর্বাব্দ। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন বা সুরক্ষাপট করেন কে? তো সঠিক উত্তর করবে তৃতীয় বৌদ্ধ যুগী। আমরা জানি অশোকের আমল হয়েছিল। অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি সম্রাটকে শিলালিপি জনক বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, মৌর্য সম্রাট অশোক। নেক্সট কোশ্চেন নাম্বার 18, মৌর্য যুগে শিক্ষার বিখ্যাত কেন্দ্র কোথায় ছিল? তো মৌর্য যুগ বললেই কিন্তু অ্যান্সার করবে অপশন নম্বর এ, তক্ষশিলা। নেক্সট কোশ্চেন নাম্বার 19, সম্রাট অশোকের উপর কলিঙ্গ যুদ্ধের প্রভাব দেখা দেয় তো কোন দিক থেকে? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দেখো ত্রয়োদশ শিলালিপি। নেক্সট দেখো,
অশোকের ধর্মান্তরিতকরণ সম্পর্কে জানা যায় নিচের কোনটি থেকে? তো এটিও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ডি, ত্রয়োদশ শিলালিপি থেকে। নেক্সট দেখো, মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করত? তো দেখো, মৌর্য বংশের যে শেষ সম্রাট ছিল বৃহদ্রথ, এবং তাকে তার মন্ত্রী পুষ্যমিত্র হত্যা করলে তিনি কিন্তু পুষ্যমিত্র অর্থাৎ শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তো অ্যান্সার করবো অপশান নম্বর বি, শুঙ্গ বংশ। নেক্সট, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেন? তো অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, অপশান ডি করবে সঠিক উত্তর, উপগুপ্তর কাছ থেকে। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 23, অশোক শিলালিপিতে নিজেকে বর্ণনা করেছেন কী নামে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, দেখো রয়েছে দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শিনী। তো তিনি নিজেকে দেবতার প্রিয় বা প্রিয়দর্শিনী বলে কিন্তু উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 24, ভারতে সম্পর্কে বিস্তৃত বর্ণনা ইন্ডিকা গ্রন্থের লেখককে? তো ইন্ডিকা হচ্ছে মেগাস্তিনিসের গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার সম্পর্কে মৌর্য যুগে ইতিহাস আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 25 রয়েছে, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? একটু আগে কিন্তু আলোচনা করেছি, তো সঠিক উত্তর হচ্ছে বৃহদ্রথ। নেক্সট, কে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন, সঠিক উত্তর করবে আমরা অপশান নম্বর দেখো এ রয়েছে, মৌর্য সম্রাট অশোক, ইনি কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। এক্সামে কিন্তু একটি প্রশ্ন আসে, দেখবে এই সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, অশোকের শিলালিপিতে ব্যবহৃত ভাষা কী? তো সঠিক উত্তর করবে অশোকের যে শিলালিপির ভাষা সেটি ছিল কিন্তু প্রাকৃত, অবশ্যই মনে রাখবে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, মেগাস্তিনিস ভারতীয় সমাজকে কয়টি ভাগে ভাগ করেছেন? তো সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, 7টি ভাগে। নেক্সট কোশ্চেন নাম্বার 29, নিচের কোন মৌর্য সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিলেন? তো সঠিক উত্তর করবে দেখো, দক্ষিণ ভারত জয় করেছিলেন, অপশান নম্বর সি, বিন্দুসার। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য যার বইতে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছিলেন, তো কার বইতে তিনি প্রতিভাত হয়েছিলেন? তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, বিশাখ দত্ত। এই বিশাখ দত্তের বইটি কিন্তু তিনি ভীষণভাবে প্রতিভাত হয়েছিলেন। নেক্সট, দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ইনি সেলুকাসকে পরাজিত করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 32, অমিত্রঘাত বা শত্রু হরণকারী উপাধি নামে কে পরিচিত করেন? তো দেখো, অমিত্রঘাত এই উপাধি গ্রহণ করেছিলেন বিন্দুসার। বিন্দুসারকে তোমরা দেখবে এক্সামে এই উপাধিটার থেকেই কিন্তু প্রশ্নটা বেশি আসে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 33, মেগাস্তিনিস যার রাজত্বকালে ভারতে আসেন তিনি কে ছিলেন? তো মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন, তো অপশান নম্বর ডি সঠিক উত্তর করবে। নেক্সট দেখো, অশোক কার বংশধর ছিলেন? তো একটু আগে বললাম অশোকের পিতা ছিলেন হচ্ছে বিন্দুসার, তো অপশান সি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো, চন্দ্রগুপ্ত যে মৌর্য আছে পাটলিপুত্রে জন্মগ্রহণ করেছিলেন, তো সেটি এখন কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত, অপশান এ করবে সঠিক উত্তর। নেক্সট, অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, অপশান নম্বর সি করবে জেমস প্রিন্সেপ। 1837 সালে কিন্তু এই জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। নেক্সট দেখো, ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি দেখা যায় সেটি কোথায় আবিষ্কৃত হয়েছে? তো ভারতীয় টাকার এই সিংহ মূর্তিটি আবিষ্কৃত হয়েছে সারনাথে, তো অপশান নম্বর ডি দেখো, সারনাথের লায়ন ক্যাপিটাল আমরা জানি। কোশ্চেন নাম্বার 38, সারনাথের অশোক স্তম্ভে নিম্নলিখিত কোনটি অনুপস্থিত ছিল? সঠিক উত্তর করবে অপশান নম্বর বিতে রয়েছে হরিণ, এটি কিন্তু অনুপস্থিত ছিল। নেক্সট, মৌর্য সাম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসনের সর্বাপেক্ষা মূল বা উৎস কী ছিল? তো পৌরশাসন বলতে কিন্তু আমরা মূল উপাদান হিসেবে পাই, অপশান নম্বর এতে রয়েছে দেখো ইন্ডিকা গ্রন্থ। তো ইন্ডিকা গ্রন্থ কিন্তু এই পৌরশাসনের উল্লেখ রয়েছে। নেক্সট, মৌর্য সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল? তো মৌর্য সম্রাট অশোকের রাজধানী ছিল হচ্ছে অপশান নম্বর সি সঠিক উত্তর, পাটলিপুত্র। নেক্সট,
ভারতের জাতীয় পতাকার যে চক্র রয়েছে বা স্পোক রয়েছে, তো সেই চক্রের স্পোকের সংখ্যা কটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, 24টি। নেক্সট, তো কোশ্চেন নাম্বার 43 রয়েছে, নিম্নলিখিত কোন উপাদানে উল্লিখিত রয়েছে যে অশোক শ্রীনগর তৈরি করেছিলেন? তো সঠিক উত্তর করবো অপশন নাম্বার বি, কলহনের রাজতরঙ্গিনীতে। নেক্সট, রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হলেন কে? তো সঠিক উত্তর করবে অপশন নাম্বার বি, শিব। নেক্সট, মৌর্য রাজসভায় আগত নিম্নলিখিত কোন ব্যক্তি গ্রিক দূত ছিলেন না? তো গ্রিক দূত ছিলেন না বলেছে, তো অ্যান্সার করবে ডিওডোরাস। নেক্সট প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? তো দেখো সঠিক নয় বলেছে, তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর শাসক হন কে? বিন্দুসার। তো অবশ্যই কিন্তু এটি সঠিক। কৌটিল্য ছিল চন্দ্রগুপ্তের গুরু ও পথ প্রদর্শক, এটি কিন্তু সঠিক রয়েছে। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে অমৃতের কথা, না এটি কিন্তু নয়। তো অপশান নাম্বার সি কিন্তু ভুল রয়েছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 47, নিম্নলিখিত কোনটি মৌর্য সাম্রাজ্যের আঞ্চলিক সদর দপ্তর ছিল না? তো দেখো তোষালি, তক্ষশিলা এবং উজ্জয়িনী এগুলো কিন্তু সবই সদর দপ্তর ছিল, আম্রপালি এটি কিন্তু ছিল না। অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 48, অশোকের রম্যেন্দেই স্তম্ভ লেখ বুদ্ধদেব সম্পর্কিত যে বিষয়ের প্রতীক সেটি কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, এটি জন্মের প্রতীক। নেক্সট, আজকের শেষ প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শাসক সেনাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন? তো এদের মধ্যে সেনাপতি হিসাবে জীবন শুরু করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নম্বর ডি, অশোক। তো এই ছিল আজকে মৌর্য সাম্রাজ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো এক এক করে আমরা কিন্তু সমস্ত অধ্যায়গুলো কভার করব এবং বিগত বছরে যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু আমাদের কভার করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আশা করি আপকামিং তোমাদের যে এক্সামগুলো রয়েছে কেন জিকে নিয়ে কিন্তু এর বাইরে তোমাদের কিন্তু কোনো প্রশ্ন আসবে না।